হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে। আজকে আমি খুবই মজাদার চিকেন নাগেটস বানিয়ে দেখাবো। আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই চিকেন নাগেটস বানাতে আমার কী কী লাগছে। চিকেন নাগেটস বানানোর জন্য এখানে আমি 1 কাপ চিকেন কিমা নিয়েছি। আমি এখানে 2 পিস মুরগির বুকের মাংস হাড় ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা আর নিয়েছি 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। এখানে কিন্তু সব কিছুই নাগেটসগুলোর বাইন্ডারের কাজ করবে। এখানে আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা নিয়েছি আধা চা চামচ আর সাদা সরিষা বাটা নিয়েছি 1 চা চামচ। পেঁয়াজ কিমা করে কাটা নিয়েছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কিমা করে কাটা নিয়েছি আধা টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, রেড চিলি সস 1 টেবিল চামচ, লেবুর রস নিয়েছি 1 টেবিল চামচ, চিনি নিয়েছি 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ আর লাগবে স্বাদমতো লবণ। পাপরিকা পাউডার নিয়েছি 2 চা চামচ। পাপরিকা পাউডার যদি আপনাদের কাছে না থাকে তাহলে লাল মরিচের গুঁড়া দিলেও চলবে। এখন আমি কিমার সঙ্গে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সরিষা বাটা, পেঁয়াজ কিমাগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, সয়া সস, চিনি, চিলি সসটুকু দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আরও দিয়ে দিচ্ছি ময়দা, ব্রেড ক্রাম্বস আর কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে চামচ দিয়েই করছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। চিকেনের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেন কিমাটা মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। নাগেটসগুলো কোট করার জন্য এখানে নিয়েছি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বস 1 কাপ, একটা ডিম নিয়েছি আর নিয়েছি আধা কাপ ময়দা। আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, কিমাটা যেন হাতে লেগে না যায়। পরিমাণ মতো কিমা হাতে নিয়ে আমি নাগেটসগুলো বানাবো। খুব বেশি বড় হবে না আবার ছোট হবে না, এভাবে 2 হাতে নিয়ে চেপে চেপে শেপটা করে নিতে হবে। আমি এখানে স্কয়ার শেপ করছি, আপনারা চাইলে কিন্তু গোল করেও করে নিতে পারেন। হয়ে গেছে। প্রথমে ময়দাই গড়িয়ে নিব। আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। একটা বড় প্লেটে ব্রেড ক্রাম্বসগুলো নিয়ে নিচ্ছি। এইভাবে ময়দাই গড়িয়ে ডিমে দিয়ে দিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। এখন ডিম থেকে আবারও ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। একটু ভালোভাবে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিতে হবে। হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে রাখছি। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে সমান করে দিতে হবে, ময়দায় গড়িয়ে নিতে হবে। এখন আবার ডিমে দিয়ে দিচ্ছি। ডিম থেকে তুলে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো নাগেটস বানিয়ে নেব। আমার সবগুলো নাগেটস বানানো হয়ে গেছে। এইভাবে নাগেটস বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। একটা ছড়ানো প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে একটু শক্ত হয়ে আসলে এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করা যাবে। আমি এখানে কিছু নাগেটস ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি। এখন আমি একটা পলি ব্যাগে ভরে নিচ্ছি। এইভাবে করে আপনারা রেখে দিতে পারেন, যখন প্রয়োজন বের করে ভেজে নিলেই হবে। নাগেটসগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমি পরিমাণ মতো তেল আগেই গরম করে নিয়েছি। এখন আমি নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে উপরটা কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। দেখেন নাগেটসগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর আমি আগেই বলেছি একটু সময় নিয়ে ভাজতে হবে। আমার এখানে নাগেটসগুলো ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি, বাড়তি তেলটা যেন সোপ হয়ে যায়। আমার বাকি নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন নাগেটস। আপনারা বাসায় বানিয়ে দেখেন, খেতে কিন্তু খুবই মজা হয়েছে।
আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।